আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের ধর্মেও খুব ভাবে ধর্মেও বলা আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। আমরা হচ্ছে পিতামাতাকে অবশ্যই সম্মান এবং শ্রদ্ধা করব এবং তাদের খেয়াল রাখবো। আমরা তাদের কি লাগে না লাগে এগুলো অবশ্যই আমরা দেখব। কারণ আমরা হচ্ছে ছোটবেলায় দেখবেন হচ্ছে পিতামাতাকে সন্তান যেভাবে ৫টা মেয়ে বা ১০টা ছেলে মেয়ে যদি থাকে, দেখবেন পিতামাতার কাছে সেটা বেশি হয় না। কিন্তু এই ছেলে মেয়ে যখন বড় হয়ে যায়, ১০টা ছেলে বড় হওয়ার পরে ওই একটা মাকেই তাদের হচ্ছে বেশি মনে হয়, যে একটা বাবাকেই তাদের কাছে হচ্ছে বেশি মনে হয়। তো আমরা আসলেই এই জিনিসগুলো আমরা অনেকেই ভালোভাবে দেখি না, বা আমরা ওইভাবে করে চিন্তা করি না। আপনি আপনার পিতামাতাকে অবশ্যই সম্মান শ্রদ্ধা করবেন এবং তাদের কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন না সেটা অবশ্যই দেখবেন। কন্টিনিউয়াসলি তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন এবং তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন, কারণ তাদের জন্যই আপনি কিন্তু আজকে, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হচ্ছে পৃথিবীতে এনেছে। সো ডেফিনেটলি তাদের আপনার হচ্ছে শ্রদ্ধা সম্মান এবং তাদের ভালোবাসা থাকবে। তাদের খবর নেবেন, খোঁজ খবর নেবেন। আমরা হয়তো কাজের ব্যস্ততায় তাদের ঠিক মতো খোঁজ খবর নিতে পারি না, তারপরেও যখনই ফ্রি থাকবেন তাদের খোঁজ খবর নেবেন। আপনার পিতামাতা যদি আপনার প্রতি দোয়া করে, আপনার প্রতি খুশি থাকে, ডেফিনেটলি আপনি সব ক্ষেত্রেই সাকসেস হবেন, সফল হবেন। আদারওয়াইজ আপনি যত ভালোই সফলতা সাকসেস করেন না, আন্তরিকতা মন থেকে আপনার তৃপ্তি কোনো সময়ই আসবে না। ছোটবেলায় যেভাবে একটা মা তার ১০টা ছেলে মেয়েকে নিয়ে কোনো রকম মন খারাপ করে না, কোনো রকম কোনো ছেলে বড় ছোট মনে করে না, সবাইকে সমানভাবে ভালোবাসে, ঠিক তেমনই আপনার এই ১০টা ছেলে মেয়ে যদি থাকি, একটা মা বাবাকে আমরা সবাই মিলে কিছু কিছু অল্প অল্প চেষ্টা, অল্প অল্প খুশি দিয়ে আমরা ১০ জন মিলে ওই মা বাবাকে ভালো রাখতে পারি। একদিন আপনিও বৃদ্ধ হবেন, আপনিও মা বাবা হবেন, সেই সময় আপনাকেও এই জিনিসগুলো ফেস করতে হবে। সো আমরা প্রত্যেকে আমাদের বাবা মাকে ভালো রাখার চেষ্টা করব, তাদের হচ্ছে খেয়াল রাখার চেষ্টা করব এবং সর্বোচ্চ দিয়ে তাদের আমরা সহযোগিতা করব। প্রত্যেকেই, আপনার কথায় আছে, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুদেরই অন্তরে। আজকে আপনি শিশু আছেন, কালকে আপনি পিতা হবেন, তখন আপনার ক্ষেত্রে সিমিলার জিনিসগুলোই হবে। সো আমরা যেমন যেমন দেব তেমনই ঠিক পাবো। আমরা প্রত্যেকের মা বাবাকে ভালোবাসি, তাদের জন্য দোয়া করি এবং তাদের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি। মনে রাখবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। মা বাবাকে ভালোবাসুন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।